আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা। আমি আজকে তেলাপিয়া মাছ আর কই মাছ পাতোড়া করবো। ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি কই মাছগুলো। মরিচ খোলা করবো, মাছ পাতোড়া করবো আর কি। দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে। দিয়ে দিব নুন, যার অনেক গুণ, এটা যাতে কোনো কিছু সাথে লাগে না। আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। দিয়ে দিব হলুদ, মরিচ, একটু মরিচ টরিচ মতো মাছ পাতার মতো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। দিয়ে দিব সামান্য আদা রসুন বাটা। দিয়ে দিব আমার ফ্রিজে রাখা 6-7 মাস আগে টমেটো। মাছ পাতারা বলেন, এগুলোর মধ্যে মরিচ খোলে কিন্তু একটু টমেটো দিলে ভালো লাগে। দেখুন, দিয়ে দিব টমেটো, দিয়ে দিব তেলাপিয়া মাছ আর কই মাছ ধুয়ে রাখা, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটু সরষের তেল দিচ্ছি, সরষের বদলে একটু সরষের তেল দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারবেন। আমার মতো কে কেমন করে রান্না করেন মাছের দো পেঁয়াজে বা মাছের পাতোড়া বলেন, জানাবেন। দিয়ে দিব সয়াবিন তেল, দিয়ে দিব ধনিয়া পাতা। একসাথে দিলে ঘ্রাণটা ভালো হবে। মেখে ফেলবো আমি সব মাছের মরিচগুলো আর কি, 2 রকমের মাছের মরিচগুলো। অনেক রকমের মরিচগুলো করা যায়, অনেক রকমের মাছ করা যায়। পোটের মাছ দিয়ে ছোটো ছোটো করে মরিচগুলো করলে অনেকদিন মাছ ফিরে যাবার থেকে গেলে ওইটা তো ছোটো ছোটো করে মরিচগুলো করলে অনেক মজা হয়। কে কীরকম করে রান্না করেন আমাকে জানাবেন। তারপরে ভাইয়েরা আমার মাছের মরিচগুলো হয়ে গেছে, 2 রকমের মাছের মরিচগুলো, তেলাপিয়া মাছ আর কই মাছ। এতে হলুদ পাতাটা বাজারে পাওয়া যায়, আমি দিই আর কি, আমার ভালো লাগে, অনেকজন পছন্দ করে। আবার একটু দিয়ে দিবেন, সেন্টটা ভালো হয় আর কি। আমার দুই রকমের মাছের মরিচগুলো করছি।